ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حتى تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أنا خصمهم يوم القيامة رجل أتى بي ثم غدره ورجل باع حرا فأكل ثمن به ورجل استعذر عذيرا فاستوفى منه ولم يؤته أجرا রাহু বুখারী। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে আজকে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় হচ্ছে যে সকল হারামকে মানুষ হালকা মনে করে এবং এই বিষয়গুলোতে সাবধান থাকা ওয়াজিব। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে শরিয়াতে অনেক হারাম কাজ রয়েছে, যেগুলাকে মানুষ অনেক সময় হালাল বানিয়ে ফেলেছে, আবার অনেক সময় হালকা অবহেলা করে ফেলেছে। কিন্তু এইসবগুলোর ক্ষেত্রে এই হারামগুলো থেকে বাঁচা আমাদের জন্য ওয়াজিব। এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। তো আসুন আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই যেটা বলবো, এক নম্বরে, সেটা হচ্ছে যে গায়রুল্লাহর নামে জবাহ করা, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে যদি আপনি জবাই করেন তাহলে ওইটা কিন্তু সম্পূর্ণ বড় শিরক, শিরকে আকবার হবে, আর এটা হারাম। কিন্তু আজকে দেখেন অনেকেই, বিশেষ করে জাহিলি যুগে, তারা কি করত, যে গায়রুল্লাহর নামে তারা কি করত, জবাই করত, কুরবানি দিত। অথচ আল্লাহ কি বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের 2 নম্বর আয়াত। তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং ওয়ানহার মানে কুরবানি করো। তো যারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ নামে কি করে, কুরবানি দেয় বা জবাই করে, এগুলা পশু খাওয়া কি সম্পূর্ণ হারাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লান আল্লাহু বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন মাধ্যমে জবাই করে তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, লানত দিয়েছেন। এই কারণে আল্লাহ ছাড়া যদি আপনি জবাই করেন, যে কোনো খাজা মঈনুদ্দিন চিশতির নামে জবাই করতেছি, অমুক পীর বাবার নামে আমি জবাই করতেছি, তাহলে এটা সম্পূর্ণ কি হবে, শিরকে আকবার হবে, এবং এটা এই মাংস, এই কুরবানি হালাল হবে না। তাহলে একটু আপনি চিন্তা করেন, আজকে অনেকেই দেখেন, কিছুদিন আগে ইউটিউবে দেখলাম, ওই অনেকে কি করে, ওই জিনকে দিয়ে দেয়, যে জিনের নামে জিন বলতেছে,
যে এই বাড়িতে থাকতে হলে আমার নামে তোমাকে কুরবানি করতে হবে। অনেকে কি করে, শিরকি কাজ করে ফেলে, ঠিক আছে আমি কুরবানি দিয়ে দিবো, বা আমার জায়গায় অমুক জায়গায় মান্নত করতে হবে, অমুক জায়গায় একটা খাসি দিতে হবে। এইরকম অসংখ্য শিরকি কাজ আমাদের সমাজে ঘটে। নাহলে আমি এই বাসায় তোমাকে থাকতে দিব না, বা আমার এই স্থান তোমরা একটা গাছ কেটে দিয়েছো, এখন আমার নামে তোমাকে কুরবানি করতে হবে, না হলে এই জায়গায় তোমরা থাকতে পারবে না। এরকম ঘটনা ঘটে না? অসংখ্য ঘটনা ঘটে। এই বিশেষ করে যারা পীর মাজার পূজারীরা, দেখেন কিছুদিন আগে দেখলাম একটা খাসিকে নিয়ে আর ডাকতেছে যে বাবা আসো, বাবা আসো, নিয়ে দাও, ঠিকে দিল, নিয়ে চলে গেল। চিন্তা করছে? তাহলে এইভাবে কত বড় বড় শিরক আমাদের সমাজে হচ্ছে, একটা চিন্তা করে। ওই জাহিরি যুগের যেই রকম হয়তো তারা জিনের নামে কুরবানি করতো, ঠিক বর্তমান সময় এইরকমই একটা অবস্থা হয়ে গেছে। কারণ জিনদের প্রভাব পাওয়ার অনেক বেশি। আর যখন আমরা তার কাছে আশ্রয় চাচ্ছি, যখন আমরা রুকিয়া গুলো করতেছি না, তখন দেখেন তারা আমাদের উপরে প্রভাব বিস্তার করতেছে। তখন বাধ্য হয়ে কি করতেছে, ঠিক আছে যেহেতু বলতেছে এটাই করতে হবে। আপনারা এটা শুনেছেন অনেক সময় অনেক জায়গায় কি করে, ওই জিনের আস্তানা আছে, ওই জায়গায় একটা বিয়ে শাদী হলে ওইখানে যাইতে হবে যে আমার বিয়ে, তুমি দাওয়াত নাও, আমার বিয়ে বাড়িতে আসো। চিন্তা করেছে? তাহলে এইভাবে কোন জায়গায় কত প্রভাব বিস্তার করে। একটা জায়গা আছে, ওই আগে বলতো ওই খানকা ঘোরা বলে, শুনছেন আপনারা না? ওই খানকা ঘোরায় গিয়ে দাওয়াত দিয়ে আসতে হবে, বিয়ে লাগছে ওইখানে গিয়ে দাওয়াত দিতে হবে, নাহলে কারো না কারো কোনো ক্ষতি করবে। তাহলে দেখেন এইভাবে জিনেরা কতটা পাওয়ার বিস্তার করেছে, এবং আমরা ওদেরকে রবের আসনে বসে পেরেছি যে না ওর নামে আমাকে কুরবানি করতে হবে, ওর জন্য কিছু দিতে হবে, ওর জন্যই মান্নত করতে হবে। এইরকম অনেক ঘটনা ঘটে আমাদের সমাজে। তাহলে দেখেন আমাদের সমাজগুলোতে শিরকের একেবারে জর্জরিত হয়ে আছে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে গায়রুল্লাহর নামে যদি জপ করেন এটা শিরকে আকবর হবে। সহিহ মুসলিমের 1978 নম্বর হাদিস। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা। এটা এর আগে একদিন বলেছিলাম, আজকে আবার বলি, যে আল্লাহ ছাড়া অন্যের নামে যদি আপনি কসম করেন তাহলে ওটা কি হবে? ওটা শিরক হবে। এই কারণে আল্লাহ ছাড়া কসম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে। আপনি বলতেও পারবেন না কাবার কসম, এটাও বলা যায়। বুঝতে পারছেন? এইভাবে বলাটাই যায় না, বলতে হবে রব্বে কাবা, রবের কাবা, রবের কসম, এটা বলা যেতে পারে। তাহলে আল্লাহ ছাড়া অনেকে দেখেন যে কয় যে আমার মায়ের কসম, সন্তানের মাথা কসম খায়, এই যে কসম গুলো খায় এগুলা জায়েজ নেই। এই কারণে রব আল্লাহ ছাড়া আরবিয়ানরা দেখেন যে রবের কসম সবসময় তারা খায়, কিন্তু আমরা দেখেন কোরআন ছয় কোরআনের কসম খাচ্ছি, কোথাও কি খাচ্ছি না? এগুলা তো শিরক। এই কারণে এই শিরক গুলো আমাদের সমাজে অনেক বিস্তার লাভ করেছে। এগুলা হিন্দুয়ানি আকীদা থেকে আমাদের সমাজে এগুলা আসে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে কি করেছেন? নিষেধ করেছে। এরপরে 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে সালাতে ইমামের আগে উঠা। অনেকে দেখেন যে সালাতে ইমামের আগে উঠে যায়, ইমামে হয়তো রুকুতে যায়নি, তার আগে সে রুকুতে চলে গেছে। ইমাম হয়তো রুকু থেকে উঠেনি, সামি আল্লাহু লিমান হামিদা বলেনি, তার আগে সে উঠে গেছে। ইমাম সিজদায় যায়নি, তার আগে সিজদায় চলে গেছে। এই কারণে এইগুলা কাজ করা যাবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কেউ কেন ভয় করে না যে যে ইমামের আগে যায় কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথাকে গাধার আকৃতিতে পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কারণে এই বিষয়গুলো কিন্তু সাবধান থাকতে হবে। অনেকে কিন্তু যায় না, ওই ইমাম হয়তো যায়নি, তার আগে আপনি চলে গেছেন, ইমাম উঠেইনি এখনো, আপনি উঠে চলে গেছেন, দাঁড়িয়ে গেছেন। বুঝতে পারছেন? এই কারণে এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সহিহ বুখারীর 691 হাদিস। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে কারণ ছাড়া তালাক নেওয়া। যে কোনো মহিলা যদি তার স্বামীর কাছ থেকে ও কারণে যদি তালাক নেয়, কোনো কারণ নেই, ও কারণে যদি তালাক নেয় তাহলে এইটাই কিন্তু জায়েজ নেই। বুঝতে পারছেন? হিল্লা হালাল হওয়া, আপনি খোলা হয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু ও কারণে, কোনো কারণ ছাড়া, কোনো কারণ নেই, এমনিতে যে আমি না আমি আমার চাকরি বাকরি হয়ে গেছে। এখন অনেক সময় দেখা যায়, কিছুদিন আগে দেখলাম যে স্বামী অটো চালাইতো, স্ত্রীকে পড়ালেখা করেছে, এখন স্ত্রী প্রতিষ্ঠিত হয় যে সরকারি চাকরি করতেছে, এখন আর স্বামী সঙ্গে রাখবে না, অন্য জায়গায় পরকিয়া করে পালিয়ে গেছে। চিন্তা করেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কারণে এই বিষয়গুলো খুব হারা কাজ। স্বামীর যে কি মর্যাদা, কি সম্মান, এগুলা তারা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর প্রতি দয়ার দৃষ্টি দেয় না যে তার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না। অন্য কারো সে আশা করে যে অন্য একটা ছেলের সঙ্গে যদি পরে বইয়ে করি, এই স্বামী আমার কি ভালো না, সে অটো চালায়, রিক্সা চালায়, এই দেখেন, এটা কি যথেষ্ট মনে হয় না যে না এই আবার কি হলো, আমি প্রতিষ্ঠিত হয়ে গেছি, এর সাথে আমি থাকবো না।
তাহলে চিন্তা করেন, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, আল্লাহ ওই নারীর প্রতি কি দয়ার দৃষ্টি দেন না। আর একজন স্বামীর মর্যাদা কি কত বেশি, রাসূলুল্লাহ বলেন লাউ কুনতা আমিরা আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা। মহিলারা যদি জানতো যে একজন স্বামীর মর্যাদা কি, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি নারীদেরকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। চিন্তা করেছেন, স্বামীর পায়ের নিচে জান্নাত, এই কথা ভুল, কিন্তু স্বামীর যে মর্যাদা রয়েছে এই হাদিস দ্বারা প্রমাণিত। চিন্তা করেছেন, তাহলে একটা স্বামীর কি মর্যাদা। আপনার স্বামী যখনই আপনাকে ডাকবে, আপনার স্বামীর ডাকে যদি আপনি না সাড়া দেন, তাহলে সারা রাত একজন মালাইকা আপনার প্রতি লানত করবে। চিন্তা করেছেন, অভিশাপ দিবে আপনাকে। ও কারণে কারণ ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উটের পিঠে বসে আছে ওই জায়গায় যদি স্বামী ডাকে, স্বামীর ডাকে সাড়া তাকে দিতে হবে। তাহলে একজন স্বামীর মর্যাদাটা কত বেশি আপনি চিন্তা করেন। আপনি রান্নাঘরে আছেন, ওই রান্নাঘরে আপনার স্বামী আপনাকে ডাকতেছে যে এখানে আসো, আপনার যাওয়াটা ওয়াজিব, স্বামীর কাছে যাইতেই হবে আপনাকে। তাহলে চিন্তা করেন যে একজন স্বামীর মর্যাদাটা কত বেশি। আর আজকে এই নারীরা কি করে, স্বামীকে কোনো মূল্যায়ন করে না, স্বামীর দাম নাই, কোনো কিছু নাই, এমন একটা অবস্থা। আপনি যতই কিছু করেন না কেন, আপনার স্বামীকে যদি আপনি মূল্যায়ন না করেন, স্বামীর কথা যেগুলা হালাল কথা ওগুলো যদি মেনে না নেন, তাহলে আপনি জান্নাত যাইতে পারবেন না। কারণ মহিলাদের জান্নাত হচ্ছে কয়েকটা কারণে। এক, আল্লাহ রাসূল বলেন আইয়ুমা ইমরাতিন, যে কোনো মহিলা ইজা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম পালন করে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের হেফাজত করে, এই 4টা যদি কাজ করতে পারে, ফালতাদখুলুল জান্নাতা মিন আইয়াবু আবিশার, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে চিন্তা করেছেন, তাহলে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা, স্বামীর কথা না শোনা কত বড় অন্যায়, কত বড় গুনাহ আপনার। কিন্তু আজকে প্রায় মহিলা দেখেন স্বামীর কোনো ধার না, স্বামী যা বলতেছে সম্পূর্ণ উল্টা চলতেছে। স্বামী বলতেছে পর্দা করে যাও তুমি বাজারে, ও যাবে না, ওর মতন স্বাধীনতা আমি, আমার মতন স্বাধীনতা চলবে, এরকম একটা অবস্থা না। মহিলাদের আজকে শরীরে উড়না নাই, তার লজ্জা সরম, আপনি বলতে গেলে বলতে যে এই উনার মানুষের চোখ খারাপ, আপনার এক ভালো না। একজন পুরুষ মানুষকে যদি আপনি বলেন, একটা ছেলেকে যদি বলেন যে বাবা তোমার চেনটা খোলা আছে, তোমার প্যান্টের চেনটা খোলা আছে, ও লজ্জা বোধ করবে যে না ওই সাইডে গিয়ে আমার চেনটা লাগাই দিই, করবে কিনা? আর একটা নারীকে যদি বলেন যে আপনার বুকে উড়না নাই, আপনি উড়না দেন, সে বলবে আপনার চোখ খারাপ, আপনি চোখ ভালো করেন, বলবে কিনা? আজকে এইরকম একটা অবস্থা হয়েছে নারী সমাজ। ও যে আপনার চোখেই নাকি ভালো না, ওকে আমি বলতেছি যে তুমি পর্দা করো, লজ্জা করো, হায়া করো, শরম করো, ও আমাকে উল্টা উপদেশ। চিন্তা করেছেন, তাহলে এরা কতটা বেহায়া মহিলা। একটা পুরুষকে, একটা ছেলেকে, ছোট বাচ্চাকে আপনি বললে ও লজ্জা পাচ্ছে যে না আমার চেনটা খোলা আছে, আমি অন্য সাইডে গিয়ে চেনটা লাগিয়ে নি, আর ওকে আপনি বলতেছেন ও শুনবে না, ওর মতো চলবে, আমার স্বাধীনতা, আমার শরীর, আমি আমার মতো প্রদর্শন করব, আমি আমার মতন ঘুরে বেড়াবো, আমার স্বাধীনতা রয়েছে, এইসব কথাগুলো এখন বেরোচ্ছে না। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে কারণ ছাড়া যদি কোনো মহিলা তালাক চায় তাহলে এটা জায়েজ হবে না। তিরমিজির মধ্যে 1187 নম্বর হাদিস। এরপর যেটা বলবো 5 নম্বরে, সেটা হচ্ছে মাহারাম ছাড়া সফর করা। দেখেন, মাহারাম ছাড়া সফর করা সম্পূর্ণ নিষেধ। মাহারাম ছাড়া হজে আপনি যাইতে পারবেন না। অথচ অনেক মহিলা এখন দেখেন কোথা থেকে কোথায় চলে গেল, একাকি ঘুরে বেড়াচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহারাম ছাড়া একদিন এক রাতের সফর করা নিষেধ রয়েছে। আপনি হজ যাবেন, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ওইখানে আপনি আপনার হয় আপনার স্বামীকে নিয়ে যাইতে হবে, আপনার ভাইকে নিয়ে যাইতে হবে, অথবা আপনার বাবাকে নিয়ে যাইতে হবে, অথবা কাউকে না কাউকে মাহারাম যারা আপনাকে নিয়ে যাইতে হবে। মাহারাম ছাড়া আপনি হজে যাইতে পারবেন। এখন অনেক মহিলা দেখেন ওই পাকিস্তান থেকে চলে গেছে মক্কায় এমনিতে একাই, কোনো মাহারাম নেই। কিছুদিন আগে এই ঘটনা একটা ঘটেছিল না, প্রায় 1 বছর আগে। তাহলে দেখেন, অনেকে দেখেন আপনার মেয়েকে আপনি পাঠিয়ে দিচ্ছেন দিনাজপুর থেকে ঢাকায়, একাই চলে গেছে বাস, একাই বাসে যাচ্ছে, অথচ তার সঙ্গে কেউ নাই। তাহলে আপনি হচ্ছেন দায়ুস। আপনি কিভাবে জান্নাতে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। তার মধ্যে কি? দায়ুস। দায়ুসকে আল্লাযী কুরফি আহাদিল খাবাসা, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ চালু করেছে, যে সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায়, এ হচ্ছে দায়ুস। তাহলে আপনি চিন্তা করেন, আপনার মেয়েটা একাই আপনি কোথায় পাঠিয়ে দিয়েছেন পড়ালেখা করার জন্য, পড়ালেখা করান, তাহলে এই দিনাজপুর থেকে ঢাকায় দিতে হবে। এখানে কোনো প্রতিষ্ঠান নাই, এখানে পড়াইতে পারবেন না।
ওখানে সে একাই আছে, কি করতেছে নাই করতেছে। যখন আপনার মেয়ে শুনতেছেন যে বড় হয়ে গেছে, এখন ইউনিভার্সিটিতে অন্য একটা ছেলের সঙ্গে হাত ধরে পালিয়ে গেছে, এখন বলতেছে তোকে আমি আর বাসায় ঢুকাবো না, তোকে আমি আর বাসায় ঢুকাবো না, তুই আমার কথাবার্তা শুনে নে, তোকে আমি ত্যায্য করে দিলাম। এখন লাভ হবে? কোনো লাভ হবে না। যখন আপনার প্রয়োজন ছিল যেইভাবে গাইডলাইন করা, আপনি ওই গাইডলাইন করতে পারেননি। এখন তো আপনার আপনার যে সন্তান, আপনার মেয়েটা অত আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, সে তো আর আপনার কথা শুনবে না। সে এখন অনেকটা পুরুষ মানুষের মধ্যে হয়ে গেছে, না তার বুকে কাপড়, না কি ওই পুরুষের হাত ধরে হাতে চলতে শুরু করে দিয়েছে। দেখেন না, এই যে এনসিপি এরা ঠিক আছে জুলুম জালেমের থেকে আমাদের উদ্ধার করছে, কিন্তু মহিলারা দেখেন ওই পুরুষের সঙ্গে হাত দিয়ে হাতে হাত নিয়ে চলতেছে। আসেন, যেটা হারামটাকে হারামেই বলতে হবে, বুঝতে পারছেন? এই কারণে একটা নারী কিভাবে অন্য একটা গায়রে মাহরামের হাত ধরে তারা আন্দোলন করতে পারে বলেন? অথচ আপনি বেঁচে আছেন পিতা, আপনি কিসের পিতা যে আপনার মেয়ে অন্য একটা ছেলের হাত ধরে সে আন্দোলন করে? এই আন্দোলনের কি প্রয়োজন রয়েছে? ওই মেয়েকেই আন্দোলন করতে হবে? দুনিয়াতে কি কোনো পুরুষ নাই নাকি? ওকে যাইতে হবে, ওকে নেত্রী হইতে হবে। অথচ ইসলামে নারী নেতৃত্ব সম্পূর্ণ হারাম, বুঝতে পারছেন? নারী নেতৃত্ব ইসলামে হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে ওই জাতির কোনোদিনও কল্যাণ হবে না যেই জাতি তাদের নেত্রী বানিয়েছে মহিলাকে। সহিহ বুখারীর হাদিস। তো দেখেন আজকে আমাদের এই যে প্রায় স্বাধীনতা হওয়ার 50, 52, 53 বছর হয়ে গেছে, কি কল্যাণ রয়েছে এই দেশে? কি কল্যাণ আছে এই দেশে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পারস্যের তাদের নেত্রী বানিয়েছিলেন মহিলাকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা বলেছেন যে ওই জাতির কোনোদিনও কল্যাণ হবে না, কোনোদিন ওই জাতি সফল হতে পারবে না যেই জাতি তাদের নেত্রীকে বানাবে নারী, মহিলা মানুষকে বসিয়ে দিবে। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি 6 নম্বরে, সেটা হচ্ছে যে বিকৃত পণ্যের দোষ গোপন করা। আপনি যে কোনো একটা জিনিস বিক্রি করবেন, আপনি যদি ওই পণ্যের গোপন করেন যে না এই দোষটা আমি বলবো না, তাহলে এটা কিন্তু হারাম হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না যারা মানুষকে ধোঁকা দেয়। আপনি যে কোনো পণ্য, আপনি একটা সাইকেলে বিক্রি করেন না, আপনি বলেন যে ভাই সাইকেলের এই দোষ ত্রুটি রয়েছে, এরপরে আপনি বিক্রি করেন। আপনি একটা মোটরসাইকেল বিক্রি করবেন, বলেন যে ভাই মোটরসাইকেলের এই সমস্যা, ইঞ্জিনের সমস্যা আছে, এই সমস্যা রয়েছে, বলে তারপরে আপনি বিক্রি করেন। আপনি বলছেন না মোটরসাইকেল আমার সবকিছু ভালো আছে ভাই, সবকিছুই বলে, এটা আপনি ধোঁকা দিলেন। তারপরে সে নিয়ে গেল, কিছুদিন পরে দেখতেছে মোটরসাইকেল খারাপ হয়ে গেছে। ঠিক আছে না? আপনি বলে দেন তার মোটরসাইকেল খারাপ হোক আর কি হয় বলে সে বুঝবে, ওইভাবে আপনি বিক্রি করেন। কিন্তু আজকে দেখেন প্রায় মানুষই একেবারে মানুষকে ধোঁকা দিতে পারলে মনে হতে বেঁচে যায়, মনে হচ্ছে ধোঁকা দিলেই বাঁচে যায়। আপনি মানুষকে ধোঁকা দিবেন, কেউ না কেউ আপনাকে ধোঁকা দিবে। আপনি একটা পণ্য বিক্রি করে ওই ব্যক্তিকে, আপনার ভাইকে ধোঁকা দিবেন, দেখবেন আপনি কোনো একটা পণ্য কিনতে গিয়ে সে আপনাকে ধোঁকা দিয়েছে। তাহলে কি হলো বলেন? আপনি তার ক্ষতি করতে চাইবেন, আল্লাহ আপনার ক্ষতি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন মান দাররা আদাল্লাহু আলাইহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবে। চিন্তা করেছেন কত বড় কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যদি মানুষের ক্ষতি করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষতি করবে। এই কারণে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো বিষয়, যে কোনো জিনিস আপনি বিক্রি করেন, আপনি একটা গরু বিক্রি করতেছেন, গরুর পা ন্যাংরা আছে, আপনি বলেন যে ভাই এই গরুটা ন্যাংরা, ভালোভাবে হাঁটতে পারে না। ওই আপনি ইনজেকশন মেরে দিয়ে দেখবেন যে ওই দিন ভালো হয়ে চলতেছে, পরের দিন আবার যেই কারসে। এরকম অনেক গরু পাওয়া যায়, কিছু কিছু দেখবেন যে গরু হাঁটতেই পারে না, পা উঠতেই পারে না, ঝেঁচড়া যায়। আবার ওই ইনজেকশন মেরে দিয়ে দালাল গুলা দিয়ে দেখবেন 2-4 দিন ভালো থাকবে, আবার যেই কারসে। তাহলে দেখেন এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে, এদের ব্যবসা সম্পূর্ণ হারাম। এই কারণে এরা জান্নাতে যাইতে পারবে না। যারা ধোঁকা দেয় মানুষকে, মিথ্যা কথা বলে ব্যবসা করে, এরা জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার দৃষ্টি দিবেন না, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করবেন না, ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি। এক আল মুসবিল, যারা কি পায়জামা প্যান্ট টাকনা নিচে পড়ে। পায়জামা প্যান্ট দেখেন প্রায় মানুষের, আমাদের সমাজের আমি বলি প্রায় 95% পুরুষ মানুষ দেখেন টাকনার নিচে কাপড় পরে ঘুরে বেড়ায়। দেখবেন অনেকে ওই মসজিদে এসেছে, ওই টাকনার উপরে কামটা একটু মোল্টে নিয়েছে, আবার সালাদ শেষ হয়ে গেল আবার ছেড়ে দিল। দেখেন না প্রায় প্রথম পুরুষ মানুষ দেখেন এটাকে কোনো যে পাপেই মনে করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টি দিবেন। চিন্তা করেছে সাহাবারা এত সাবধান দেখতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার একটু ঘুঁটিটা একটু বড় ছিল,
তার কাপড়টা খুলে খুলে যাইতো, তার নিচে চলে যাইতো। আল্লাহ সাল্লাম বলতে তিনি বলছেন, আল্লাহ সাল্লাম এই যে শাস্তি, আমার তো টাকনার নিচে কাপড় চলে যায়, আমি কি তাদের অন্তর্ভুক্ত হব? তিনি বলছেন যে না আবু বকর, তুমি অন্তর্ভুক্ত হবে না। কারণ এটা তোমার একটা, দেখবে যে তোমার ভুটি বেড়ে গেছে, হঠাৎ হঠাৎ করে খুলে বেড়ায়, সবসময় তো আর না। আর যারা সবসময় ওভাবে পরে বেড়ায় টাকনার নিচে, এদের এই শাস্তিটা রয়েছে। 2 নম্বর, আল্লাহ সাল্লাম বলছেন আল মান্নান, যারা কি করে দান করার পরে মানুষকে খটা দেয়। আজকে অনেকে দেখেন টাকা পয়সা দিয়েছে, ধার দিয়েছে, ওই আপনাকে তো আপনি যদি ওই টাকা না দিতাম ধার, তাহলে আপনি কিভাবে চলতেন? এই যদি উপকার না করতাম তাহলে কিভাবে আপনার কি হইতো? এই কারণে মানুষের উপকার করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উপকার করবেন। এখন আপনি যদি চিন্তা করেন আমি তার উপকার করতেছি, সেও আমাকে কিছু দিবে, তাহলে কি হলো বলে? এই কারণে কোনোদিন এই চিন্তা ভাবনা থাকা যাবে না, আনাও যাবে না যে আমি তার উপকার করতেছি, সেও আমার উপকার করে। এই চিন্তা ভাবনা কোনোদিন আনাও যাবে না, আর খটাও দেওয়া যাবে না। কিন্তু প্রায় মানুষই দেখেন দান করার পরে মানুষকে খটা দেয়। এই কারণে যারা খটা দেয় এরা জান্নাতের সুগন্ধি পাবেন। আল্লাহ সম্বন্ধে জান্নাতে তার ধরে আল্লাহ তো রহমত করবে না, তারপর রহমতই করবে না আল্লাহ। চিন্তা করেছেন কত বড় পাপ। এরপর আল্লাহ সাল্লাম অলমুনাফিকাতু সিরাতু বিল হালাকিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা কথা বলে বেচা বিক্রি করে। ওই যে আপনি মোটরসাইকেল বিক্রি করেছেন মিথ্যা কথায়, ভাই আমার মোটরসাইকেল সবকিছুই ভালো আছে, সাইকেল বিক্রি করছেন আমার সবকিছুই ভালো আছে, সবকিছুই ভালো আমার, যে কোনো পণ্য, একটা এক্সাম্পল উদাহরণ দিলাম। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, এইভাবে মিথ্যা কথা বলে যারা বেচা বিক্রি করে এরা জান্নাতে যাইতে পারবে না, এদের জন্য রয়েছে যন্ত্রণার শাস্তি। এই কারণে আপনার পণ্যের যা দোষ ত্রুটি আছে আপনি বলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গেলেন, গিয়ে বাজারে খাদ্যদ্রব্যের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, দেখতেছে যে ভিতরে বীজা রয়েছে। কি ব্যাপার, কেন বীজা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সাল্লাম বৃষ্টির কারণে ভিজে গেছে। তাহলে আল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে, ভিজা অংশগুলো তুমি উপরে কেন রাখলে না, রেখে বলো যে না এইগুলো ভিজা রয়েছে, ওগুলা তুমি ভিতরে ঢুকিয়ে দিয়েছো। চিন্তা করেছে। তখন আল্লাহ সাল্লাম বলছেন মাল গাশশানা ফালাইসা মিন্না, ওরা আমাদের অন্তর্ভুক্ত না, যারা মানুষকে কি করে ধোঁকা দেয়। এই কারণে ধোঁকা দিয়ে কোনোদিন পণ্য বিক্রি করবেন না, যে কোনো পণ্য। আমাদের ওইদিকে ওই দেখবেন যে আলু বিক্রি করে, উপরে ভালো আলুগুলো দিয়েছে, নিচে পচা আলু, বাসায় গিয়ে ঢালে দেখতেছে যে পচা আলু বেরিয়েছে। তাহলে এটা ধোঁকাবাজি না? এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের 102 নম্বর হাদিস। এরপর যেটা 7 নম্বরে বলবো সেটা হচ্ছে দালালি করা। এটা অনেকটা ওই রকমই, ওই দালালি করা। যে কোনো আপনি পণ্য বিক্রি করবেন, তো একটা দালালকে বলছেন যে ভাই আমার এই পণ্যটা বিক্রি করে দেন। আমার কথার কথা, আমার মোবাইলটা এখন বিক্রি করব, বা আপনি মোবাইলটা ডাক দিয়েছেন বা মোটরসাইকেলটা ডাক দিয়েছেন যে ভাই আমার মোটরসাইকেল 1,20,000 টাকা। তো আপনি একটা দালাল সৃষ্টি করে ঠিক আছে ভাই আমি আপনাকে 1,20,000 টাকা দিচ্ছি। অথচ ও নিবে না, আপনি ওকে দালাল সৃষ্টি দিয়েছেন যে তোমাকে আমি কিছু টাকা দিব, আমার মোটরসাইকেলটা বিক্রি করে দাও। সে চিন্তা করতেছে, আরো একজন রয়েছে যে সে চিন্তা হচ্ছে 1,20,000 তো বলে দিয়েছে, ঠিক আছে আমিও বলে নিয়ে নেই। এই যে দালালি। গরু বিক্রি করেছেন, টানাটানি করে, এই যে গরু কিনতে যাবেন দেখবেন যে টানাটানি করছে, আচ্ছা ঠিক আছে 60,000 টাকা আমাকে ওই টাকা নিয়ে দেয়। যে আছে ক্রেতা, যে কিনতে গিয়েছে সে তো হতভম্ব হয়ে গেছে, কি ব্যাপার এত দাম বলতেছে, তো লাস্ট কি করবে, ঠিক আছে ভাই এই দামে আমাকে দেন। এইভাবে অনেককে মানুষকে ধোঁকা দেয়। এই কারণে যারা দালালি করে, বুঝতে পারছেন, এদের ইনকাম গুলো হারাম হয়, কারণ এই পন্থা অবলম্বন করা ছাড়া এরা করতে পারবে না। এরপর যেটা বলবো 8 নম্বরে, সেটা হচ্ছে জুমার আজানের পরে কেনা বেচা করা। যখন জুমার আজান হয়ে যাবে এরপরে কেনা বেচা করা সম্পূর্ণ হারাম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন আজান হয়ে যায়, ডাকা হয় আল্লাহর জিকিরের জন্য, তোমরা দৌড়াও। তখন কেনা বেচা সম্পূর্ণ বন্ধ করে দাও। এই কারণে সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন যে আজান হওয়ার পরে, জুমার আজান হওয়ার পরে হারাম কেনা বেচা করা। দোকান আপনি খুলে রাখতে পারবেন না, দোকান বন্ধ করে দেন। কিন্তু আজকে দেখেন কত হোটেল গুলা দেখেন এখনো খোলা রয়েছে, আপনি যান হোটেল এখনো খোলা রয়েছে, এটা হারাম হবে। আপনি যদি বলেন যে একজন আলেম লিখেছে, কেউ যদি বলে যে ভাই আমাকে একটা আতর দেন, তো আতর কিনতে যাবে আমার প্রয়োজন আজকে জুমার দিনে, ওই আতরটা কিনে যাওয়া তো হারাম, ওটাও জায়েজ নেই। তাহলে আপনি একটু চিন্তা করেছেন, সামান্য কোনো কিছু জিনিসও আপনি কিনতে পারবেন না। জুমার আজান হয়ে গেছে সবকিছু বন্ধ হয়ে যাবে, আর কোনো কিছু চলবে না। কিন্তু আমরা এগুলা চলি না, ওই চলতেই আছে, হোটেল খোলা আছে, সবকিছু খোলা আছে। ওই আজানের সময় হট করে একটু আসতেছে, বাস সালাতের সময় হয়তো 5 মিনিট আগে আসবে, সালাত আদায় করে আবার চলে গেল, সুন্নতও আর পড়ে না, বাসায় তো গিয়ে পড়ে না। দেখেন যারা বাসায় গিয়ে এইভাবে সুন্নত পড়েন না, এইখানে তারা পড়ে নিবেন, মসজিদে পড়ে নিবেন, আপনি যদি বাসায় গিয়ে না পড়তে পারেন। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, জুমার দিনটাকে অনেক বেশি আমাদের গুরুত্ব দিতে হবে। কিন্তু দেখেন জুমার দিন আমাদের কোনো গুরুত্ব নাই,
ওই যখন সালাত শেষ হয়ে যায়, খুতবা শেষের দিকে, ওই সময় আসতে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে সামনের কাতারে এসে বসো, মনোযোগ দিয়ে খুতবা শুনো, কিন্তু আমরা এটা করি না। যারা জুমার দিনে নিয়মিত দেরি করে আসে এরা জান্নাতে যাইলেও দেরি করে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামুরা ইবনে জুনদুব থেকে হাদিসটা বর্ণিত, উকতুরু যিকরা ওয়াদনু মিনাল ইমাম ফা ইন্না রাজুলুল লা ইয়াতাবু হাত্তা ইউআখারা ফিল জান্নাতি ওয়া ইন দাখালা। তোমরা কি করো? খতিবের কাছাকাছি বলো। এটাকে জিকির বলা হয়েছে। মনোযোগ সহকারে খুতবা শুনো, কারণ যারা নিয়মিত দেরি করে আসে, শেষের দিকে বসে, এরা যদিও জান্নাতে যায় তাহলে সবার শেষে জান্নাতে যাবে, একেবারে সবার শেষে জান্নাতে। তাহলে আপনি যদি চিন্তা করেন জুমার দিনের গুরুত্বটা কত বেশি। অন্য কোনো ক্ষেত্রে এই কথা বলা হয়নি একটা মাহফিল শুনতে যাও তাড়াতাড়ি যাও, এইরকম কিন্তু বলা হয়নি। কিন্তু এই যে খুতবাটাকে, এটা হচ্ছে জিকির। এটাকে কি বলা হয়েছে? জিকির বলা হয়েছে। আপনি কি মনে করেছেন খুতবা শোনা ওয়াজিব, কিন্তু আপনি খুতবা না শুনে ওই নিয়মিত দেরি করে আপনি আসেন, আর আজানের পরে আপনি আসেন। জুমার দিনে যে ফজিলত, এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যান। আরো দেখেন হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা কানা ইয়াউমাল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসজিদি ফায়াকতুবুনা আল আউয়াল ফা আউওয়ালা মাসালুল মুহাজ্জিরি কা মাসালুল লাযী ইহুদি বাদানাতান সুম্মা কাল্লাযী বাকারাতান সুম্মা কাফশান সুম্মা দাদাতান ফাইজা খারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াস্তামিউনা যিকরা। যেদিন জুমার দিন আসে ওই দিন কি করে? মালাইকারা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে যায়। আজকে জুমার দিন মালাইকারা খাতা কলম নিয়ে দাঁড়িয়েছিল। ফায়াকতুবুনা আল আউয়াল, এবং তারা লিখতে থাকে। প্রথম দিকে যারা আসে আল্লাহ রাস্তায় একটা উট সাদকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। দ্বিতীয় ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা গরু সাদকা করলে যেই সওয়াব হবে এই সওয়াব হবে। তৃতীয় ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা দুম্বা সাদকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হবে। চতুর্থ ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা মুরগি সাদকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হবে। পঞ্চম ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা ডিম সাদকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। এরপরে দেখেন আল্লাহ সাল্লাম কি বলেন, ফাইজা খারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াস্তামিউনা যিকরা। দেখেন এই জায়গায় জিকিরের কথা বলা যায়। যখন খারাজা মানে দাঁড়িয়ে যাওয়া, খতিব যখন দাঁড়িয়ে যায় তার ইয়াস্তামিউনা যিকরা, তারা মনোযোগ সহকারে খুতবা শুনে। দেখেন সামিয়া মানে হচ্ছে শোনা, ইয়াস্তামিউন ব্যবহার করা আছে হাদিসে। ইয়াস্তামিউন মানে তারা মনোযোগ সহকারে খুতবা শুনে। আর আজকে দেখেন কিছু মুসল্লি খুতবা যদি শুনে একটু আগে ভাগে আসে, ওই টুকতেছে এইভাবে এইভাবে, শয়তানি ইংলা। কোথাও ঘুম ধরে না, ওই মসজিদে আসলেই ঘুম ধরে। বাজারে যায় ঘন্টা কি ঘন্টা গল্প করে, এখানে কোনো ঘুম নাই। আর এখানে মসজিদে এখানে শুনবে কোরআন সুন্নাহর কথা, ওকে ভালো লাগে না। ওই দেখবে যে এক পাকে ওই হেলানি দিয়ে ঘুম পাড়তেছে, মাথা হালিয়ে ঘুম পাড়তেছে। তাহলে কোরআন সুন্নাহর কথা যদি আপনাকে ভালো না লাগে, তাহলে তো আপনাকে শয়তান ভালোভাবে আক্রাস করেছে, ভালোভাবেই শয়তান আপনাকে ধরেছে না। তাহলে আপনি কেন শুনবেন না? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তখন সাহাবাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করত। ভয়ে তারা তাকওয়ার কথা যখন বলতো, জাহান্নামের কথা বলতো, জান্নাতের কথা বলতো, তখন ভয়ে তারা তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুনা মা ইয়ালামুন, আমি যেমন আল্লাহকে জানি ঠিক তোমরা যদি আল্লাহকে জানতে, তাহলে লা বাকাইতুম কাসির ওয়ালা দাহিকতুম কালিল, তাহলে তোমরা বেশি বেশি করে কান্নাকাটি করতে আর কম কম হাসাহাসি করতে। চিন্তা করেছেন আল্লাহ সাল্লাম কি বলছে, যে আমি আল্লাহকে যেইভাবে জানি তোমরা ওইভাবে আল্লাহকে জানো না, তোমরা আল্লাহকে ওইভাবে চিনো না। যদি তোমরা জানতে তাহলে তোমরা বেশি বেশি করে কাঁদাকাটি করতে আর কম কম করে তোমরা হাসাহাসি করতে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। চিন্তা করেছেন আর তাদের আল্লাহর প্রতি কতটা বেশি ভয় থাকতো। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, জুমার দিনে বেচা বিক্রি করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। এরপরে যেটা বলবো 10 নম্বরে, সেটা হচ্ছে সন্তানদের উপহার দেওয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করা। আপনি যে কোনো সন্তানকে যদি কোনো কিছু দিতে চান, তাহলে আরেক সন্তানটাকে ওইটাই দিতে হবে আপনাকে। আপনি যদি কোনো একটা সন্তানকে শার্ট কিনে দেন ভালো মানের, ওই একই মানের শার্ট আপনার আরেকটা দ্বিতীয় সন্তানকে আপনাকে কিনে দিতে হবে, নাহলে আপনি সমতা রক্ষা করলেন না, তার প্রতি আপনি কি করলেন? জুলুম করলেন। দেখেন হাদিস দেখেন সহিহ মুসলিমের 2623 নম্বর হাদিস, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমার বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে গেছে। কেন? নুমান ইবনে বাশির তিনি কি ছিলেন? তার মা মানে দুইটা ছিল। তো তার যেটা নিজের মা, তিনি বলতেছেন যে এই আমার সন্তানটা তো ছোট, আর তোমার আগের স্ত্রী যে সন্তানগুলো ওরা তো বড় বড় হয়ে গেছে, তো তুমি এক কাজ করো, আমার এই সন্তানটা যেহেতু ছোট, তুমি মারাও যাইতে পারো, এর জন্য কিছু দিয়ে দাও। তো তিনি বলছেন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেছেন যে আল্লাহ সাল্লাম, আমি একটা গোলাম দিব। ওই সময় তো আরবদের গোলাম ছিল, যে আমার এই সন্তানটাকে আমি একটা গোলাম দিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার অন্য যে সন্তানগুলো রয়েছে তাদেরকেও কি একটা করে দিয়েছো গোলাম? বলছে না, দিয়েনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এই জুলুমের কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হিসেবে থাকতে পারবো। চিন্তা করেছেন?
আপনি আপনার সন্তানকে, একটা সন্তানকে বেশি ভালোবাসবেন বা একটা ভালো স্কুলে পড়াবেন, আর একটা সন্তানকে ওকে ভালো স্কুলে পড়াবেন না, খারাপ স্কুলে পড়াবেন, এটাও জুলুম হবে। এই কারণে সমতা রক্ষা করতে হবে। আল্লাহ সাল্লাম কি বলছেন, যে সমস্ত সন্তানকে কি একটা করে গোলাম দিয়েছো, সবাইকে একটা করে গোলাম দেও, তাহলে এই কাজে আমি সাক্ষী থাকবো, না হলে আমি সাক্ষী থাকবো না। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তার মা পাঠিয়েছে যে ঠিক আছে আল্লাহ সাল্লামের কাছে যান, সাক্ষী হিসেবে আল্লাহ সাল্লামকে রেখে দেন। তো আল্লাহ সাল্লাম কি বলছেন, যে এই জুলুমের কাজে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী হিসেবে থাকতে পারবো। চিন্তা করেছেন? এই কারণে সন্তানকে ভালোবাসা কম বেশিটা মানুষের ফিতরাত, এটা হবেই। কিন্তু আপনি এইটা করতে পারবেন না যে একটা সন্তানকে আপনি একটু বেশি দিয়ে দিবেন আর একটা সন্তানকে আপনি কম দিবেন। এই জুলুম আপনি কেন করেন বলেন? সন্তান তো আপনার দুইটাই নাকি, ওকেও আপনি জন্ম দিয়েছেন, যে ছোট সন্তান তাকেও আপনি জন্ম দিয়েছেন, তো ছোটটাকে বেশি দিবেন আর বড়টাকে দিবেন না কেন? আপনি এরকম জুলুম করছেন কেন? এই জুলুমটা আজকে প্রায় পিতা মাতা দেখেন যে হয়তো দেখা যাচ্ছে মেয়েকে সম্পদেই দেন, ওকে আপনি জন্ম দেননি, কেন আপনি ওকে সম্পদ দিবেন? আর আজকে অনেক ভাই চিন্তা করে, তুই তো অনেক বড় লোক বাড়ি বিয়ে করেছি, তো আমার বাবা অনেক সম্পদ নষ্ট করে তোকে বিয়ে দিয়েছে, এই সম্পদ গুলো আর তুই চাস না কেন? আপনি কথা বলবেন, আপনার বাবার সম্পদ সে খরচা করেছে, এখন যা এগুলো থাকবে ওগুলা ভাগ বন্টন হবে, মিরাস হবে, আপনার বাবা মারা যাবে, ওগুলা ভাগ বন্টন হবে, আল্লাহ যেভাবে সাহাবারা তোমরা কি বলতে পারবে সবচেয়ে নিঃস্ব কে হবে? তো সাহাবারা বলে আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা ওয়ালা মাতা। মুফলিস ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, ওই ব্যক্তি মুফলিস। তো আল্লাহ সাল্লাম বলে না, ওই ব্যক্তি মুফলিস না। ইন্না মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাত শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া ইউতা হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের সবচেয়ে অসহায় মুফলিস ওই ব্যক্তি যে ব্যক্তি সিয়ামের নেকির পাহাড় নিয়ে যাবে, হজ করেছে নেকির সব কিছুর পাহাড়, সালাতের নেকির পাহাড় নিয়ে হাজির হয়ে গেছে, এবং অন্যদিকে কি করেছে, মানুষের প্রতি জুলুম অত্যাচার করেছে। এই যে আপনার সন্তানের প্রতি আপনি জুলুম করছেন, আপনার সন্তান কিয়ামতের দিনে দাঁড়া হয়ে যাবে যে আমার সম্পদ আমাকে দিয়ে দাও, কারণ এটা আল্লাহ দিয়েছে আপনাকে। আপনি কি মনে করেছেন এই সম্পদ আপনি ইনকাম করেছেন? এটা আল্লাহর দেওয়া দান, আল্লাহ আপনাকে আমানত হিসেবে দিয়েছে, কিন্তু এই আমানতের আপনি খেয়ানত করেছেন, আপনি ন্যায় বিচার ইনসাফ করেননি। এই কারণে আল্লাহর কাছে আপনাকে পাকড়াও হইতে হবে। সে বলবে যে আমার সম্পদ দিয়ে দাও, সেদিন কি করবেন? আপনার নেকি যদি না থাকে তার পাপ আপনার ঘাড়ে চাপিয়ে দিবে, সুম্মা তুরিয়া তুরিয়া আলাইহি বিন নার, এবং আপনাকে সে জাহান্নামে দিয়ে দেবে। তাকে আপনি অন্যায় ভাবে থাপ্পড় মেরেছেন, ও আসবে যে আল্লাহ তার দুনিয়াতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, অন্যায় ভাবে আমাকে থাপ্পড় মেরেছে, এর প্রতিশোধ আমি চাই। আল্লাহ বলেন ঠিক আছে, কি চাও? নেকি দিয়ে দাও। ঠিক আছে, যার নেকি থাকবে ওই নেকি দিয়ে দিবে। ওই নেকি দিতে দিতে যখন আর কিছু থাকবে না, সব পাপ তার ঘাড়ে চাপিয়ে দিবে, তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? তাহলে আপনি সালাত আদায় করতেছেন ঠিক আছে, সিয়াম পালন করতেছেন ঠিক আছে, নফল সিয়াম পালন করতেছেন ঠিক আছে, তাহাজ্জুদ পড়তেছেন ঠিক আছে, কোনো লাভ হবে না যদি আপনি আপনার সন্তানের প্রতি জুলুম অত্যাচার করেন, কোনো লাভ হবে না। এই কারণে সন্তানদের উপরে সমতা রক্ষা করেন। আল্লাহ সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে, ইন্নাল্লাহ কাদ আতা যিকুল্লি বিহাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যেটা হক সেটা দিয়ে দিতে বলেছেন। এখানে কোন প্রকারের ওসিয়ত চলবে না যে না একে একটু বেশি দিয়ে দাও, একে একটু কম দাও। বড় সন্তানটা একটু চাকরি বাকরি করে, সম্পদ বেশি আছে, ঠিক আছে ওকে কম দাও, একে একটু বেশি দিয়ে দে। এই ওসিয়তই করা চলবে না, এটা হারাম ওসিয়ত। বুঝতে পেরেছেন? এই কারণে এই ভুল কোনোদিনও করবেন না। যার যেটুকু সম্পদ, প্রায় দেখি হাদিস সাহেব মানুষ আমাদের গ্রামে অনেক মানুষ রয়েছে, হজ করে এসেছে, দেখেন সন্তানকে সম্পদ দেয়নি, মেয়েদেরকে কোনো সম্পদই নেই, মেয়েরা কান্নাকাটি করতেছে। কি লাভ হবে বলেন? আপনি হজ করে আসলেন অথচ মেয়েদের প্রতি জুলুম অত্যাচার করতেছেন। ওই সন্তানটাকে তো আপনি জন্ম দিয়েছেন। আপনি যদি আপনার সন্তানের উপরে ইনসাফ না করতে পারেন, তাহলে মানুষের উপরে আপনি কিভাবে ইনসাফ করবেন বলেন? কি ইনসাফ করবেন? আপনার সন্তান যাদেরকে আপনি জন্ম দিয়েছেন তাদের উপরে আপনি ইনসাফ করতে পারবেন, তাদের হক আপনি সঠিকভাবে আদায় করতে পারছেন, তাহলে আপনি কিসের পিতা হয়েছে? তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে সন্তানদের যে কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? ইনসাফ করতে হবে। এরপর যেটা বলবো 11 নম্বর, সেটা হচ্ছে শ্রমিকের মজুরি না দেওয়া। এটা একটা বড় হারাম কাজ। অনেকে দেখেন কাজ করিয়ে নেয় কিন্তু শ্রমিকের মজুরি দেয় না। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর 2227 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বাদী হবেন, যে এদের বিচার আমি করব নিজে।
আল্লাহ সবার বিচার করবেন, কিন্তু পার্সোনাল ভাবে ওদেরকে আল্লাহ ধরবে। এই বাদী বিবাদী আপনারা তো বুঝেন, অনেকে কেস করে যে আমি বাদী হয়ে গেছি, ওই হচ্ছে বিবাদী, তাই না? এটা তো আপনারা জানেন দুনিয়ার হিসাব। তো আল্লাহ বাদী হয়ে যাবেন আপনার উপরে। এক আল্লাহ রাসূলুল্লাহ বলেন ওয়ারাজুলুন আতাবি সুম্মা গাদারা, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর ইতাআত করেনি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবী পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কি জন্য? আমার ইবাদত করার জন্য। কিন্তু আপনি আল্লাহর ইবাদত করতেছেন? আল্লাহর আনুগত্য আপনি করতেছেন? করেন না। ওই জুমার দিনে সালাত আদায় করে আপনি আসরে আসবেন না, তাহলে আপনি কিসের আল্লাহর আনুগত্য করেন বলেন? শুধু কি জুমা আল্লাহ আপনার জন্য খরচ করেছেন, না 5 ওয়াক্ত সালাত খরচ করেছেন? ওই জুমা থেকে গিয়ে আপনাকে আর আসরে খুঁজে পাওয়া যাবে না। কেউ তো আছে গোটা সপ্তাহে তাকে খুঁজে পাওয়া যাবে না, পুরা সপ্তাহে তাকে খুঁজে পাওয়া যাবে না, আবার জুমার দিনে আসে। তো এই জুমা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেননি শুধু। আর যারা বেনামাজি এদের জন্য জুমায় না, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর আনুগত্য করে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা দিয়েছে। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাজুলুন বাহুরান ফাআকালা সামানাবি, ওই ব্যক্তি যে একটা স্বাধীন ব্যক্তি, তাকে বিক্রি করে যে মূল্য নিয়ে দিয়েছে, এর ব্যক্তিকে আমাদের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদী হয়ে যাবে। ওয়ারাজুলুন ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজারা, যে ব্যক্তি কোন শ্রমিককে কাজে নিযুক্ত করলো, তাকে পরিপূর্ণ কাজ করলো, কিন্তু তার কি করলো না? আজরাত দিল না। তার যে পারিশ্রমিক, এই তার একটা প্রয়োজন আছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই জিম্মেদারি দিতে পারবে যে আমি মানুষের কাছে কোনো কিছুই চাইবে না, আদমাল্লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে যে অনুমতি ব্যতীত কারো বাড়িতে উকি দেওয়া। দেখেন, অনুমতি ছাড়া আপনি কারো বাড়িতে যদি উকি দেন, এটা সম্পূর্ণ হারাম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারো বাসায় যদি আপনি যান, আগে অনুমতি দিতে হবে, সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 3 বার আপনি সালাম দিবেন। বাসা থেকে যদি কোনো কিছু না আসে ফিডব্যাক, তাহলে আপনাকে ঘুরে চলে যাইতে হবে, যে না কেউ কোনো কিছু বলতেছে না, আপনি ঘুরে চলে যান। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো বাসায় উকি দেয়, তাহলে সে যেন তার চোখকে ফুটা করে দেয়। চিন্তা করেছেন? মহিলাদের মধ্যে দেখেন বাসায় উকি দিয়ে দেখে দেওয়ার বাসায় কে কি করতেছে, গোয়েন্দাগারি করে না কেউ, অনেকে আছে। ওই উকি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যদি কেউ যদি উকি দেয় সে দেখা পায়, তাহলে সে কি করবে? তার চোখ ফুটা করে দিবে, চোখ তার অন্ধ করে দিবে, এতে কোনো প্রকারের কিসাস হবে। চিন্তা করেছেন? এই কারণে কত বড় একটা হারাম কাজ মানুষের বাসায় উকি দেওয়া। অনুমতি, অনেকে দেখেন ওই দৌড় করে বাসায় ঢুকে বলেছে কি ভাই কেউ আছেন কিনা, ওটা কোনো কিছু বলা কিছু। অথচ আগে সালাম দিতে হবে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 3 বার সালাম দেন আপনি। বাসা থেকে যদি কেউ কিছু না বলে, আপনাকে ঘুরে চলে যাইতে হবে বাসা, আবার পরে আসতে হবে আপনার প্রয়োজনের খাতিরে। কিন্তু আমরা বাসায় ঢুকি, কোনো প্রকারের সালাম দিই না, অনেক আছে হ্যাঁ করে বাসায় ঢুকে গেল। এই কারণে আপনি আপনার মায়ের ঘরেও যদি প্রবেশ করেন, সালাম দিয়ে তারপরে আপনার মায়ের ঘরে ঢুকতে হবে, অনুমতি নিয়ে ঢুকতে হবে। তো আল্লাহ রাসূল সাহাবী বলছেন, আল্লাহ সালাম, আমাদের মায়ের রুমে আমরা প্রবেশ করব, এখানেও সালাম দিতে হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কি চায় সে তার মাকে বিবস্ত্র অবস্থায় দেখুক? চিন্তা করেছেন ইসলাম কি? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের রুমে প্রবেশ করতে গেলে আপনার নিজের মা, যে মা আপনাকে জন্ম দিয়েছে, ওইখানে আপনি ঢুকবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মা আসতে পারবো? তখন আপনার আম্মা বলবে যে আসো, তখন আপনি ঢুকবেন, তার আগে আপনি ঢুকবেন। এরপর যেটা এই হাদিসটা পাবেন নাসাইর মধ্যে 4860 নম্বর হাদিস। এরপর 14 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে প্রাণী বা কুকুরের ছবি, অর্থাৎ বাসায় যদি আপনি রাখেন, কুকুর যদি আপনি বাসায় রাখেন, এমনিতেই কোন শিকারী কুকুর ব্যতীত, এমনিতে আপনার কোনো প্রয়োজন নাই। অনেকে দেখেন বাসায় এমনিতে কুকুর পুষতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল মালাইকাতা বাইতুন ফিহি কলবুন ওয়ালা তুসাইর, মালাইকারা ওই রুমে প্রবেশ করে না, ওই বাড়িতে প্রবেশ করে না যেই বাড়িতে কি থাকে? ছবি থাকে, মূর্তি থাকে, যেই বাড়িতে কুকুর থাকে। অনেকে দেখেন ওই কুকুর বাসায় পুষতেছে, সন্তানকে যেভাবে মানুষ করতেছে ওই কুকুরকে ওইভাবে মানুষ করতেছে, কুকুরকে শ্যাম্পু দিয়ে গোসল করা, কি করা নাই করা সবকিছুই করতেছে। আছে না অনেকে? অযথা কুকুরকে, ওই গাড়িতে বড়লোক মানুষ গাড়িতে চড়ে আসে, ওই কুকুরকে নিয়ে আসে। সন্তানের যতটা গুরুত্ব দেয় না, এর চাইতে বেশি গুরুত্ব দেয় তার কুকুরকে। গোসল করা থেকে শুরু করে যা আছে সবকিছু সন্তানের মতো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, সাহাবীরা কুকুরকে মারতো, তারা মেরে ফেলতো, অপ্রয়োজনীয় যেগুলো কুকুর। তাহলে এখন আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অথচ আমরা বাড়িতে আপনি যদি কুকুর এমনিতে পরে পুষেন, বাসায় এমনিতে রেখে দিলেন, কোনো প্রয়োজন নেই, এমনিতে রাখেন, তাহলে আপনার আমল থাকে প্রতিদিন 1 কেরাত করে নেকি কাটা হবে। চিন্তা করেছেন? এই কারণে এই বিষয়গুলো খেয়াল রাখবেন, অযথা কুকুর পুষবেন। শিকারী কুকুর হয়,
বা আপনার কোনো প্রয়োজনে আপনি রেখেছেন ওটা হিসাব, তাও বাসা থেকে দূরে রাখেন, ওই বাসার ভিতরে আপনি রাখতেছেন। একবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমে একটা কুকুর ছিল, কুকুর। তো মালাইকা ওই দিন আসেনি, জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে। তো পরে দিন সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাম চিন্তিত, কি ব্যাপার, আজকে জিবরিল আলাইহিস সালাম আসতে চাইলো, আসলো না, কি ব্যাপার কি ব্যাপার। হঠাৎ করে চিন্তা করতে দেখতেছে ওই খাটের নিচে একটা কুকুর রয়েছে। ওই কুকুরকে ওইখান থেকে সরে দিয়ে ওই জায়গায় পানি ছিটিয়ে দিয়েছে। এরপরে মালাইকা জিবরিল আলাইহিস সালাম এসেছে, আপনার রুমে কুকুর ছিল, যার কারণে আমি রুমে আসতেই পারতেছিলাম। চিন্তা করছেন? আর আপনার বাসায় সব সময় কুকুর আপনি রেখে দিয়েছেন, এমনিতেই পুষতেছেন, পালতেছেন। মানুষকে দেওয়ার আপনার সাধ্য হয় না, এটা এতিম আপনার কাছে এসে সাহায্য চাচ্ছে, ওকে আপনি 10 টাকা দিতে পারেন না, অথচ কুকুরের পিছনে হাজার হাজার টাকা খরচা করতেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা সাবাবাতিলুলা, আমি এবং এতিমকে যারা লালন পালন করে, যারা দেখাশোনা করে, যাদের খরচা বহন করে, আমি এবং এতিমকে লালন পালন করে, জান্নাতে এইভাবে আমরা থাকবো দুজন, অর্থাৎ কাছাকাছি থাকবো। চিন্তা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি আপনি থাকতে পারবেন যদি আপনি এতিমকে লালন পালন করতে পারেন, এতিমের যদি আপনি দেখাশোনা করেন। কিন্তু আমরা ওটা করি না, দূর দূর করে আমরা তাড়াই দেই, এই যাও যাও এখান থেকে চলে যাও। অথচ সে এসেছে, তার হক রয়েছে, আপনি তাকে কিছু না হলেও কিছু দেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন যে প্রসাবের পবিত্রতা না রক্ষা করা, অনেকে দেখেন পেশাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন করে না। এই জন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশিরভাগে কবরের আযাব দেওয়া হয় ঠিকভাবে প্রসাবের যে পবিত্রতা অর্জন করলেন প্রসাব করার পরে, এটা না করার জন্য। এই হাদিসটা আপনারা পাবেন মিশকাতের 6075 নম্বর হাদিস। একবার আল্লাহ সাল্লাম ওই মদিনার এক বাগান দিয়ে যাচ্ছিলেন, গিয়ে হঠাৎ চিৎকার শুনতে পাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাম। তো খাড়া হয়ে তিনি শুনতেছে যে এই কবরে আযাব দেওয়া হচ্ছে, তাকে ওহী করা হয়েছে যে এই কবরে দুইটা ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে সামান্য কারণে। কি জন্য? তারা পেশাব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন না। হয়তো দেখা যায় আপনি পেশাব করতেছেন, ওই পেশাব আপনার কাপড়ে এসে ছিটকে লেগেছে, আপনি বুঝেননি, ভালোভাবে খেয়াল রাখবেন, ওইভাবে সালাত আদায় করতেন। এখানে আল্লাহ সাল্লাম বলছেন যে আকসারুল কুবরা, অধিকাংশ কবরে আযাব দেওয়া হয় কি জন্য? পেশাব থেকে ভালোভাবে কি পবিত্রতা না অর্জন করা। পেশাব করেছেন, ভালোভাবে পবিত্রতা অর্জন করেন। এর মানে আবার ওই না ওই ঢেলা কলম নিয়ে আপনি 40 কদম হাঁটাহাঁটি করবেন, এইভাবে দৌড়াদৌড়ি করবেন। অনেকে দেখেন এগুলো হচ্ছে নোংরামি, বুঝতে পারছেন? আপনি ভালোভাবে পয়সা পানি নেন, এখানে কিছুক্ষণ বসে থাকেন, এরপরে আপনি উঠে যান। যদি সন্দেহ হয় আল্লাহ সাল্লাম বলছেন উযু করার পরে ওই বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর এইভাবে ছিটিয়ে দিতে হবে, সহিহ আবু দাউদের হাদিস। কিন্তু ওইভাবে আপনি নির্লজ্জের মতো ওইভাবে আপনি হাঁটাহাঁটি করবেন, মানুষ দেখতেছে, বেহায়াপনা আর কিছুই না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সোনা এবং রূপার পাত্রে পান না করা। দেখেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। ওই কারণে অনেকে দেখেন যে পাত্রে রূপার পাত্র কিনে বা রূপার গ্লাস কোনো কিছু নিয়ে আসে, বা ওইখানে একটু দেওয়া আছে রূপা, ওইটা আপনি বাসায় এনে রেখে দিয়েছেন, ওটাতে আপনি পানি খান জমিদারের কারণে। ওইভাবে আপনি যদি খান, আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি সোনা বা রূপার পাত্রে পান করবে কিয়ামতের দিনে সে কি করবে, যেন সে জাহান্নামের আগুন ঢকঢক করে সে গিলতেছে। নাউযুবিল্লাহ মিনাল। এই কারণে এগুলা থেকে পুরুষদের জন্য এগুলা ব্যবহার করা নিষেধ করে দিতে হবে। বিশেষ করে দেখেন অনেক পুরুষ মানুষ সোনার আংটি পরে আছে না, অনেকে ওই নতুন বিয়ে করেছে, শ্বশুর দিয়েছে সোনার আংটি, ওই সোনার আংটি পরে ঘুরে বেড়াচ্ছে। মুসলমান ব্যক্তি, শ্বশুর দিয়েছে সোনার চেন, ওই সোনার চেন পরে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে দেখাচ্ছে দেখেন আমি সোনার চেন পরে ঘুরে বেড়াচ্ছি। অথচ পুরুষদের জন্য এই সোনা এগুলা হারাম করে দেওয়া হয়েছে, রেশমি এগুলা হারাম করে দেওয়া হয়েছে। একমাত্র নারী যারা আছে তারা এগুলা পড়তে পারে, নারীরা পড়ো, ওদের সাজসজ্জা। কিন্তু অনেক পুরুষ মানুষ দেখেন ওই সোনার আংটি পরে ঘুরে বেড়ায়। কিসের আংটি ভাই? সোনার আংটি পরে ঘুরে। এই কারণে এগুলা হারাম করে দেওয়া আছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে সুগন্ধি মেখে বের হওয়া, বিশেষ করে নারীদের। পুরুষ মানুষ বের হইতে পারবে, কিন্তু নারীরা যদি সুগন্ধি মেখে বের হয়, কোন জায়গা দিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইয়া জানিয়া, ওই মহিলাটা জেনাকারিনী, ওই মহিলাটা জেনাকারিনী। আপনি মসজিদও সুগন্ধি মেখে মসজিদে আসতে পারবেন না। আল্লাহ সাল্লাম বলেন কোন নারী যদি মসজিদে সুগন্ধি মেখে আসে, তাহলে সে যতক্ষণ না বাসায় গিয়ে ফিরে তার যে ফরজ গোসলের মতো গোসল না করে সালাত আদায় করবে, ততক্ষণ তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। এই কারণে নারীদেরকে বলছি মসজিদে আসবেন, কোনোদিন সুগন্ধি মেখে আপনি মসজিদে আসতে পারবেন না। পুরুষ যারা তারা সেন্ট আতর এগুলা ব্যবহার করবে, কিন্তু নারী কোনোদিন সে বাসায় ব্যবহার করতে পারবে, কিন্তু বাইরে যখন বের হবে সে তখন আতর সেকেন্ড এগুলা ব্যবহার করতে পারবে। নারীদের জন্য ওগুলা ব্যবহার করা নিষেধ। বাইরে, বাড়ির ভিতরে আপনি করেন, আপনার স্বামীর জন্য ইউজ করেন, কোনো সমস্যা নেই। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে অন্যকে নিজের পিতা বলা। যে ব্যক্তি নিজের পিতাকে পিতা না বলে অন্যকে পিতা বলে দাবি করে, আল্লাহ সাল্লাম বলেন
এর জন্য জান্নাত হারাম হয়ে গেছে। জান্নাত কি হারাম হয়ে গেছে। এই কারণে নিজের পিতাকে পিতা বলতে হবে, অন্য কি পিতা বলা যাবে না। এর আগে আমি একবার বলেছিলাম, মনে আছে কিনা, দেখেন অনেকে সন্তান দত্তক নেন, তো আপনার সন্তানকে বলতে হবে যে বাবা আমি তোমার জন্মদাতা পিতা না, আমি তোমাকে লালন পালন করতেছি, এইভাবে আপনি তাকে বলে দেন। তার যখন বড় হবে ভোটার আইডিতে তার যে পিতার যদি নাম আপনার জানা থাকে, ওই পিতার নাম দিতে হবে, আপনার নাম দিতে পারবেন না। যে আমি তোমার পিতা অমুক, ওটা আপনি দিতে পারবেন না। সে তার পিতার পরিচয় দিবে যে আমার পিতা অমুক, আমি লালন পালন হচ্ছি বাদ এতটুকু। এই কারণে এই বিষয়গুলো খেয়াল দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কথা বলবে ফালানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ সাল্লাম বলেন তার প্রতি আল্লাহ লানত, তার প্রতি সমস্ত মালাইকা যারা আছে ওই মালাইকাদের লানত, এবং পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের তার প্রতি লানত। লা ইকবালু ইয়াউমাল কিয়ামাতি সারফুন ওয়ালা আদলুন, এবং কিয়ামতের দিনে তার ফরজ এবং নফল কোন ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তাহলে চিন্তা করছেন কত বড় মহাপাপ এবং কাবিরা গুনাহ একটা বড়। এই কারণে সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে এইসব হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। গাজায় যে সকল মুসলিম ভাই বোনরা ক্ষুধার্ত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সাহায্যের ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে সাহায্য করা আমাদের ঈমানি দায়িত্ব হবে। অবশ্যই যে যেভাবে পারেন, বিভিন্ন বর্তমান যে সংস্থা রয়েছে বা বিশ্বস্ত যে সূত্র রয়েছে, এইভাবে আপনারা তাদেরকে দান করবেন। কারণ একজন মুসলিম ভাই সে অনাহারে আছে, না খেয়ে আছে, আর আমরা খাবো, পেট পুরে খাবো, আনন্দ উল্লাস করব, এটা কোনোদিন একজন মুমিনের করণীয় হতে পারে না। এই কারণে অন্তত দান না করতে পারলো আপনি তার জন্য রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার এই গাজার যে মুসলিম ভাই এবং বোনেরা, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মুসলিমদের যে বিপদ আপদ বালা মুসিবত, এই বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। যারা অসহায়, যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।